ধর আপনি আর কোনো খেয়ে দিয়ে কাজ পাচ্ছেন না, কে একটা 1.5 পয়সার অরুণ চক্রবর্তী আর কোথাকার কি অভিষেক ব্যানার্জি। আমার নাম যদি থাকে, আজ না 2013 সাল থেকে বলছি, চ্যালেঞ্জ করেছি রাজ্য সরকার, তার দপ্তর, তার সিআইডি, তার সিট, কখনো কোনো কিছু করতে পারলো না কেন? কখনো না। বরং আমি চ্যালেঞ্জ করেছিলাম, ওই যে একটা নাম লিখিয়েছে বলে, বিমল বসুর নাম লিখিয়েছে, আমার নাম লিখিয়েছে, আরও অন্যদের নাম লিখিয়েছে, এটা সম্ভবত 2021 সালের ভোটের 3-4 মাস আগে তৃণমূলের নেতারা চক্রান্ত করে লিখিয়েছে। তদন্ত হোক, আমি রাজি। তদন্তের মুখোমুখি তৃণমূল হতে রাজি কিনা জিজ্ঞাসা করবেন। সুজনবাবু এত বড় বড় কথা আমাকে 1.5 পয়সার নেতা বললেন। ওনার স্ত্রী কোন ইন্টারভিউ দিয়ে কোন মেরিট লিস্টের বেসিসে উনি চাকরি পেয়েছেন এন্ড্রুস কলেজে? উনি তো বলেছে কলেজের পরীক্ষায় উনি প্রথম হয়েছে। কলেজে সে পরীক্ষার রেজাল্টটা দেখাক না। উনি যদি প্রথম হয়ে থাকেন ওনার কাছে তো রেজাল্টটা থাকবে, পরীক্ষাটা কজন দিয়েছিল সে দেখান না। উনি যে কজন পরীক্ষা দিয়েছেন, উনি যে প্রথম হয়েছেন মার্কশিটটা দেখান না, পরীক্ষাটা কবে নিয়েছিল সেটা দেখান। আমরা তো এখানেই বলছি যে প্রতিটা স্তরে দুর্নীতি করেছে। সিপিএমের এমন কোনো নেতা নেই, কুচো নেতা নেই যার বাড়ির পরিবার পরিজন কেউ না কেউ স্কুলে চাকরি পেয়েছে। এদের থেকে সততার সার্টিফিকেট। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। সিপিএমের থেকে বড় চোর বাংলার বুকে কেউ আছে নাকি? গোটা বাংলার বুকে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমস্ত শিল্প তাড়িয়েছে। এই যে যাদবপুর বিধানসভা একটার পর একটা ইন্ডাস্ট্রি ছিল, সমস্ত ইন্ডাস্ট্রি তুলে প্রমোটিং করেছে।